يكن له كفوا أحد وأشهد أن محمدا عبده ورسوله وخليله الذي أرسله بالحق بشيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا يعلم الغيب إلا الله وفي آية أخرى وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو أما بعد সকল প্রশংসা সকল তারিফ সেই মহান রবের জন্য যিনি আমাদেরকে প্রতিটি জুমার ন্যায় আজও সুস্থতার সাথে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। সম্মানিত উপস্থিতি, আমাদের ধারাবাহিক আলোচনার মধ্য হতে আজকেও যে আলোচনাটি আমরা করতে চাচ্ছি, কি কি দোষ ত্রুটি পাওয়া গেলে একটা মানুষ জাহান্নামে যাবে। প্রথমে যে বিষয়টি পেশ করতে চাচ্ছি তা হলো আইয়াতিয়া ইলাল আররাফ ওয়াল কাহানাতি ওয়াস সাহির, গণকদের কাছে যাওয়া অদৃশ্যের খবর জানার জন্য, তার ভবিষ্যতে কি আছে তা জানার জন্য অনেকেই গণকদের কাছে গিয়ে হাত দেখায়, আবার অনেকে টিয়া পাখির কাছেও যায়। টিয়া পাখি নাকি ভবিষ্যতের খবর বলে দেয়। এই বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞেস করা হলো। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন, সাআলা উনাসুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কুহান, একদল লোকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে গণকদের সম্পর্কে প্রশ্ন করলো। ফাকালা লাহুম লাইসু বিশাইইন, আল্লাহর নবী বললেন গণকেরা কোনো কিছুই জানে না, গণকেরা কোনো কিছুই জানে না। ফাইন্নাহুম ইউহাদ্দিসুনা আহইয়ানান আশ-শাইআ ইয়াকুনু হাক্কা, তখন কিছু মানুষ বলল, নবী গণকেরা তো মাঝে মাঝে এমন এমন কথা বলে যা সত্যে রূপান্তরিত হয়ে যায়, সত্য হয়ে যায়, সেই বিষয়ে আপনি কি বলেন? তখন আল্লাহর নবী বললেন, তিলকাল কালিমাতু মিনাল জিন্নি ইয়াখতিফুহাল জিন্নু, এই বাণীগুলো হলো শয়তান জিনের মাধ্যমে তারা গ্রহণ করে। কারণ হলো শয়তানদেরকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন, তারা আকাশের শেষ সীমায় চূড়ায় পৌঁছে যায়। মাঝে মাঝে আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে আকাশের দিকে তাকানোর পরে মনে হলো যে একটা তারা খসে পড়ে যাচ্ছে। আমি এই দৃশ্য কয়েকবার দেখেছি, যে দেখে মনে হলো যে আকাশ থেকে একটা তারকা, আকাশ থেকে একটা তারা খুলে পড়ে যাচ্ছে, একটু পরেই সেই তারকাটা অদৃশ্য হয়ে গেল। এই বিষয়টা যদি বুঝতে চান তাহলে আমাদের চলে যেতে হবে কোরআনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন, এই দৃশ্যটা কেন হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান ইসতারাকাস সামআ ফাআতবাআহু শিহাবুম মুবিন, আকাশের সেই সীমান্তে জিনরা পৌঁছে গিয়ে কান লাগিয়ে শুনতে থাকে সেখানে কি আলাপচারিতা হচ্ছে। যখন ফেরেশতারা সেই বিষয়গুলো দেখতে পায়, তখন ফেরেশতারা আগুনের উল্কা পিন্টু সেই জিন শয়তানের দিকে নিক্ষেপ করে, ছুঁড়ে মারে, যার কারণে মানুষেরা দেখে যে আকাশ থেকে তারকা খসে পড়ছে, কিন্তু একটু পরেই অদৃশ্য হয়ে যায়। আল্লাহর নবী বললেন, ইয়াখতিফুহাল জিন্নিয়্যু, জিনরা আকাশের কর্নারে গিয়ে, আকাশের শেষ সীমানায় গিয়ে তারা কান লাগিয়ে থাকে,
কি আলাপচারিতা হচ্ছে, কি আলোচনা হচ্ছে উপরে তা শোনার জন্য। তারপরে তারা দুনিয়ায় এসে সেই সমস্ত গণকদেরকে তারা বলে, গণকরা সেই কথাগুলো বলে, আরও 100টা কথা তারা বানিয়ে বানিয়ে বলে, 100 কথার ভিতরে একটা কথা সত্য হয়ে যায়। হাদিসটি হলো সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে। অন্য বর্ণনায় এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হো নবী, জাহিলি যুগের মানুষেরা গণকদের কাছে যেত, গণকদের কাছে যেত। এখন তো ইসলাম চলে এসেছে, এখন ইসলাম চলে এসেছে। ওয়া ইন্না মিন্না রিজালান ইয়াতুনাল কুহানা, ইসলাম আসার পরেও কিছু মানুষ দেখা যায় তারা গণকদের কাছে যায়। আল্লাহর নবী বললেন, ফালা তাতিহিম, তোমরা গণকদের কাছে যেও না। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। কেন গণকদের কাছে যেতে নিষেধ করলেন? এই উত্তর আবার কোরআনে আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহু, ও নবী আপনি বলে দেন অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। দুনিয়ায় কারো ক্ষমতা নেই যে অদৃশ্যের খবর, ভবিষ্যতের খবর সে বলে দেবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। কুল লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান এবং জমিনের ভিতর যত কিছুই আছে, যত প্রাণী আছে না কেন, যত প্রাণী থাকুক না কেন, কেউ অদৃশ্যের খবর জানে না, একমাত্র অদৃশ্যের খবর জানেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে সূরাতুল আনআমের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে অদৃশ্যের জ্ঞানের চাবিকাঠি। একমাত্র অদৃশ্যের যত খবর আছে, মানুষ মৃত্যুর পর, তা মৃত্যুর পরে কি হবে না হবে এই খবর শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে। হাদিসেও তেমন বর্ণনা হয়নি, কোরআনেও তেমন বর্ণনা হয়নি। যা বর্ণনা এসেছে তা খুবই কম, খুবই কম ভবিষ্যতে কি ঘটবে এই প্রসঙ্গগুলোতে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সতর্ক করে দিলেন, যারা গণকদের কাছে যাও, যারা জাদুকরদের কাছে যাও, মনে রেখো তাদের সম্পর্কে আল্লাহর নবী বললেন। রাওয়াতহু সুফিয়াতু আন বাদি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞেস করা হলো, মান আতা উররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতু 40 ইয়াওমান আও লাইলাতান, কেউ যদি কোনো জাদুকরের কাছে যায় কিংবা কোনো গণকের কাছে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 40 দিনের আমলকে বাতিল করে দেবেন। 40 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিন তার বাতিল করে দেবেন। অপরাধ হলো সে গণকদের কাছে গিয়েছে জানার জন্য, জাদুকরদের কাছে গিয়েছে সহায়তার জন্য, সাহায্যের জন্য। হাদিসটি হলো সহিহুল মুসলিমের 2230 নম্বর হাদিস। তারপরে আল্লাহ নবী আরও বলছেন, কেউ যদি গণকদের কথা, জাদুকরদের কথাগুলো বিশ্বাস করে, গণকদের কথাগুলো বিশ্বাস করে আর তাদের কথা বিশ্বাস করে তাদের কথা অনুযায়ী আমল করে, মানহুম ইয়াকাউনা ফিল কুফর, তারা কুফরিতে লিপ্ত হয়ে যায়। যে আমলগুলো করলে মানুষ কাফের হয়ে যায়, তারা সেই আমলে লিপ্ত হয়ে গিয়েছে। এই বিষয়ে একটি হাদিস রয়েছে, عن أبي هريرة رضي الله عنه والحسن رضي الله عنهما, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং হাসান রাদিয়াল্লাহু আনহুম দুজনেই বর্ণনা করছেন। তিনারা বলেন, আল্লাহর নবী একদিন বললেন, মান আতা কাহিনান আও আররাফান, কেউ যদি দুনিয়ার বুকে কোনো গণকের কাছে যায়, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু, গণকের কোনো কথাই তারা কেউ যদি বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ, মুহাম্মাদের উপর যা অবতীর্ণ হলো তাহলে সে সেটাকে অস্বীকার করলো। সুতরাং গণকদের কাছে যাওয়া
কুফরি করার মতো গুনাহ, এবং কেউ যদি তাওবা না করে মৃত্যুবরণ করে তার জায়গা হবে জাহান্নাম। হাদিসটি হলো মুসনাদে আহমদের 10,167, আবু দাউদের 3,904 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় এসেছে, আন ইব্রাহিম হাসিন রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم ليس منا من تطير أو تطير له। জাহিলি যুগে তারা কোনো জায়গায় যদি সফর করতে যেত, সফর করার আগে দিয়ে তারা একটা পাখি ছেড়ে দিত। তাদের এমন টার্গেট থাকতো, পাখি যদি ডান দিকে যায় তাহলে সফরটা ভালো হবে, বাম দিকে যদি পাখিটা উড়ে যায় তাহলে সফরটায় কোনো বিপদ আমাদের মধ্যে আছে। তো তারা এমনটা করতো, আল্লাহর নবী সেটা করতে নিষেধ করলেন। তারপরে আল্লাহর নবী বললেন, আউ তাকাহানা আউ তুকুহিনা লাহু, কেউ যদি গণকগিরি করে কিংবা গণকের কাছে গিয়ে কেউ যদি সাহায্য চায়, আউ সাহারা, কিংবা কেউ যদি জাদু করে, আউ সুহিরা লাহু, কিংবা কেউ যদি জাদুকরের কাছে গিয়ে সাহায্য চায়, কাউকে জাদু করে তার কারো ক্ষতি করার জন্য, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সে আমাদের দলভুক্ত নয়, সে কখনো মুসলিমদের দলভুক্ত নয়, মুমিনদের দলভুক্ত নয়। সে যদি সেই অবস্থায় মৃত্যুবরণ করে তার জায়গা হবে জাহান্নাম। হাদিসটি হলো মাজমাউজ জাওয়াইদ নামক গ্রন্থের 5 নম্বর খণ্ডের 120, এবং ইমাম বাজ্জাজ রাহিমাহুল্লাহ তিনি তার হাদিস গ্রন্থের 3578 নম্বর হাদিসটি উল্লেখ করেছেন। সকল উলামায়ে কেরামগণ একমত, তা'লিমুস সিহর ওয়া তা'আল্লুমুহু কিলাহুমা হারাম। জাদু শিক্ষা গ্রহণ করা এবং জাদু বিদ্যা শিক্ষা দেওয়া দুটোটাই হারাম। দুনিয়ার শাস্তি হলো, কেউ যদি জাদু করে দুনিয়ার শাস্তি হলো তাকে হত্যা করে ফেলা, এটা হলো দুনিয়ার শাস্তি। এবং যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয় আর যদি কোনো জাদুকরকে খুঁজে পাওয়া যায়, সে যদি তাওবা না করে ফিরে আসে তাহলে তাকে হত্যা করতে হবে। এটা হলো ইসলামের বিধান। আর আখেরাতে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারপরে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন, কেউ যদি জাদুবিদ্যা শিখতে গিয়ে সেই অবস্থায় মৃত্যুবরণ করে কিংবা জাদুটোনা করতে গিয়ে সেই অবস্থায় মৃত্যুবরণ করে তার জায়গা হবে জাহান্নাম। যেমনটি কোরআনে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমা ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। নিশ্চয় যে ব্যক্তি তার রবের কাছে ফিরে আসবে গুনাহগার অবস্থায়, পাপিষ্ঠ অবস্থায়, তাওবা করার সুযোগ তার কপালে জুটল না, এমন অবস্থায় কেউ যদি ফিরে আসে তাহলে তার জায়গা হবে জাহান্নাম। জাহান্নামে সে মরবেও না, বাঁচবেও না। মানে এমন শাস্তি আল্লাহ দিবেন যে মরে যায়, কিন্তু আবার আল্লাহ তাআলা আবার তাকে সুস্থতা করবেন, সুস্থ করে আবার তাকে শাস্তি দেওয়া হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যারা জাদুকর, যারা গণকদের কাছে গিয়ে সাহায্য চায়, যারা জাদু টোনা করার জন্য মানুষদের জাদুকরদের কাছে যায়, এই সমস্ত ব্যক্তিদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দান করবেন। এখন প্রশ্ন হলো, কাইফা তা'রিফুস সাহির, জাদুকরদেরকে কিভাবে চিনবেন? বর্তমানে অনেক কবিরাজ রয়েছে যারা জাদুবিদ্যা দিয়ে কবিরাজ হয়েছে। বিভিন্ন জায়গায় দেখবেন দেয়ালে লেখা থাকে অমুক তান্ত্রিক, স্বামী স্ত্রীর মধ্যে অমিল, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, বিবাহ বিচ্ছেদ, আরও কত কি তারা লিফলেট বাহিরে বা দেয়ালে টানিয়ে রাখে। এটা সম্পূর্ণ জাদুবিদ্যা দ্বারা এই কাজগুলো করা হয়। তো যে সমস্ত কারণগুলো দেখলে আপনি বুঝবেন ওই লোকটা জাদুকর, সেই সমস্ত কারণগুলোর মধ্যে হতে একটি হলো, আপনার কাছে তারা চাইবে যে তোমার কোনো কাপড়ের টুকরা আছে কিনা, কাপড়ের টুকরা থাকলে দাও, বা যার বিরুদ্ধে যাকে তুমি ক্ষতি করতে চাচ্ছ তার কাপড়ের টুকরা এনে দাও, বা তার শরীরের কোনো চুল এনে দাও, এমন তারা কোনো চিহ্ন চাইবে। অথবা তারা বলবে যে তুমি অমুক জায়গায় গিয়ে একটা ছাগল রেখে আসবে, বা অমুক জায়গায় গিয়ে একটা মুরগি রেখে আসবে, বা একটা গরু রেখে আসবে, তাহলে তুমি বিপদ থেকে উদ্ধার হবে। তারপরে কিংবা এমনও বলতে পারে যে তুমি তোমার সারা শরীরে একটা প্রাণীর রক্ত লাগাবে,
কোন একটা প্রাণীর রক্ত লাগাবে, তাহলে তোমার এই মনের আশাটা পূর্ণ হবে। অথবা আও কাতাবা মিনাল হুরুফিল মুকাত্তাআত, কিংবা সে এমন কিছু লেখলো যেই লেখা বোঝা অসাধ্য। যারা কবিরাজগিরি করে তাদের মধ্যে এইটা, তারা কি যে লেখে আল্লাহ ভালো জানেন। আমিও একজনকে দেখেছি, লেখা পড়তে পারি না, কি যে তারা লিখছে। তারা হুরুফিল মুকাত্তাআত, যে অর্থগুলো তারা ছাড়া কেউ বুঝে না, এগুলোর দ্বারা জিনদের কাছে সাহায্য চাওয়া হয়। তারপরে ওয়া কালামুন গায়রু মাফহুম মা তিলাওয়াতিল কুরআন, আবার অনেক কবিরাজ আছে কোরআন তেলাওয়াত করতে করতে এমন কিছু কিছু বাক্য তারা বলে, এমন কিছু দিয়ে ঝাড়ফুঁক করা শুরু করে যে ঝাড়ফুঁক কোরআনের অংশ নয়। বিভিন্ন আরও তাদের যে শেখানো, যার মাধ্যমে তারা জিনদের কাছে সাহায্য চায়, এমন কিছু বাক্য আছে যে সমস্ত বাক্যগুলো কোন ভাষায় তারাও বুঝে না, আমরা নিজেরাও বুঝতে পারি না তারা কোন ভাষায় এগুলো বলছে। এগুলোর দ্বারা জিনদের কাছে সাহায্য চায়। অথবা আপনাকে বলল যে এটা তুমি নিয়ে গিয়ে কোনো জায়গায় পুঁতে রাখবে। যদি কোনো ব্যক্তি বলে এমনটা, এটা নিয়ে কোথাও পুঁতে রাখবে, তাহলে সে জাদুবিদ্যা, সে জাদুকর। কিংবা ঘরের কোনো স্থানে লুকিয়ে রাখবে, এগুলো হলো জাদুর আলামত। কোনো কবিরাজ যদি এই কথা বলে, তাহলে এইগুলো থেকে বিরত থাকতে হবে। আপনি স্পষ্ট আপনার বুঝে নিতে হবে এরা হলো জাদুকর। যদি আপনি এদের কাছে সাহায্য চান এটা জানার পরে, তাহলে এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার জায়গা হবে জাহান্নাম। এই সমস্ত গুণ যদি কারোর মধ্যে পান, কোনো কবিরাজের ভিতরে পেয়ে থাকেন, তাহলে নির্দ্বিধায় মেনে নেবেন সে ব্যক্তি কোনো কবিরাজ নয়, সে ব্যক্তি হলো জাদুকর, নামের উপর সে কবিরাজ। তাদের থেকে বিরত থাকতে হবে। তারপরে আরও একটি শ্রেণী তারা জাহান্নামে যাবে, যারা কোরআনের বিরুদ্ধে ফায়সালা করে। কোরআনের বিরুদ্ধে ফায়সালা করে। দেশের মধ্যে একটি আইন রয়েছে কোরআনের, যে ব্যক্তি কোরআনের আইনকে বাতিল করে, কোরআনের বিধানকে বাতিল করে, তাদের জায়গা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। দুনিয়ার ভিতরে যারা এমন ব্যক্তি রয়েছে যারা কোরআনের বিরুদ্ধে ফয়সালা দেয়, কোরআনের বিরুদ্ধে তারা বিচার কাজ করে, এমন যত ব্যক্তি আছে, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা প্রত্যেকেই কাফেরদের অন্তর্ভুক্ত। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর কাছে জিজ্ঞেস করা হলো, সে কোরআনের বিরুদ্ধে ফয়সালা দেয়, কোরআনের বিধান যে আছে, কোরআনের বিধান সে উল্টিয়ে দেয়, কোরআনের বিরুদ্ধে বিল পাশ করে, আইন পাশ করে, সেই ব্যক্তি আবার সালাতও আদায় করে, সিয়ামও পালন করে, যাকাতও দেয়, হজও করে, তার এই ইবাদতগুলো কি কবুল হবে? তখন তিনি বললেন, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ কোরআনের কোন একটা বিধান যদি কেউ অস্বীকার করে, সে আর মুসলমানদের অন্তর্ভুক্ত থাকে না। চতুর্থ নম্বরে আরো এক শ্রেণী আছে যারা জাহান্নামে যাবে, সেটি হলো মুনাফিক। আমি কোরআন হাদিস ঘেটে 13 প্রকার মুনাফিক পেয়েছি। 13 প্রকার, যাদের মধ্যে 13 প্রকার দোষ ত্রুটি থাকবে তারা হবে মুনাফিক, এবং তারা যদি তাওবা না করে মৃত্যুবরণ করে তারা জাহান্নামে যাবে। প্রথমেই হলো মুনাফিকদের আচরণ হবে তারা মুমিনদের সাথে ঠাট্টা বিদ্রুপ করবে। কেমন ঠাট্টা বিদ্রুপ? কেউ কোনো ভালো আমল করে, নেক আমল করে, সৎ আমল করে, তাদেরকে নিয়ে ঠাট্টা করবে। ওই যে হুজুর আসছে, ওই যে নামাজি ব্যক্তি আসছে, দেখলেই আমাদেরকে নামাজের কথা বলবে। কোনো না কোনো উপায়ে তাদেরকে ঠাট্টা বিদ্রুপ মজা করে কথা বলে। এটা হলো মুনাফিকদের অন্যতম আলামত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বলছেন, ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম। মুনাফিকরা ভয়ে ভয়ে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন কি তাদের বিরুদ্ধে কোন সূরা নাজিল করলেন, ওই সূরার ভিতরে মুনাফিকদের সব গুণ আল্লাহ তাআলা বর্ণনা করে দিলেন নাকি। মুনাফিকরা তারা এই বিষয় নিয়ে আতঙ্কে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইস্তাহজিউ, ও নবী মুনাফিকদেরকে বলে দেন তোমরা মুমিনদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করতে থাকো। ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন,
তোমরা তো আতঙ্কে থাকো কবে জানি সবাই জেনে যায় তুমি যে প্রকৃত মুনাফিক, একদিন অবশ্যই আল্লাহ তাআলা জানিয়ে দেবেন। তাহলে মুনাফিকদের গুণ হলো সে মুসলমানদের মুমিনদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, মজা করবে, আর কাফেরদের যারা কাফের, যারা বেঈমান, যারা নাস্তিক, তাদের সাথে সে সুন্দর আচরণ করবে, মিলেমিশে থাকবে। নাম্বার 2, মুনাফিকের আলামত হলো দিদ্দুন নাস আনিল ইনফাক। মুনাফিকরা কৃপণ হবে, তারা আল্লাহর রাস্তায় খরচ করা থেকে বিরত থাকবে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। মুনাফিকদের একদল আছে যারা বলে তোমরা মুমিনদের পিছনে ব্যয় করো না, যারা মুমিন আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী আছে, তাদের পিছনে ব্যয় করো না। অর্থাৎ মুমিনরা, আলেমরা, তারা যাতে করে কষ্টে দিন যাপন করে, মুমিনরা যাতে করে কষ্টে দিন গুজরান করে, সেই দিকটা তোমরা প্রাধান্য দাও, তাদেরকে দিও না। তাদেরকে তো আল্লাহই রিজিক দিবে, তোমরা তাদের পিছনে খরচ করতে যাবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ নবী যখন বলতেন বাইতুল মালে তোমরা জাকাত দাও, জাকাত প্রদান করো, তখন মুনাফিকদের আচরণ ছিল, মুনাফিকরা বলতো তোমরা কেন জাকাত দিতে চাইবে? আল্লাহ কি নেই? আল্লাহ যেখানে আছেন, তাহলে তোমরা তাদেরকে দান করতে যাচ্ছ কেন? আল্লাহই তো তাদেরকে ধনী বানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিলেন, মুনাফিকদের অন্যতম গুণ হবে তারা হবে কৃপণ, তারা দান করবে না। নাম্বার 3, আন্নাহুম ইয়ারমুনাল মুমিনিনা বিসসাফাহ। মুনাফিকদের 3য় নম্বর আলামত হলো তারা মুমিনদেরকে বেক্কেল বলবে। মুমিনদেরকে বলবে গাধা। আরে হুজুররা দুনিয়ার কোনো কিছু বুঝে না, আলেমরা দুনিয়ার কোনো কিছু বুঝে না, খালি বলে আল্লাহ বিল্লাহ করো, মসজিদে যাও, আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে সাহায্য চাও, আর দুনিয়ার কোনো কিছু বুঝে না। এই যে মুমিনদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা মুনাফিক ছিল, তারা আল্লাহর রাসূল এবং সাহাবীদেরকে এইভাবে ঠাট্টা বিদ্রুপ করত, মজা করত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেভাবে ঈমানদাররা ঈমান এনেছেন, তখন তারা জবাবে বলে আমরা কি ঈমান আনবো যেইভাবে গাধা নির্বোধ ব্যক্তিরা ঈমান এনেছে, আমরা কি সেইভাবে ঈমান আনবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সমস্ত মুনাফিকরা ছিল, তারা মুমিনদেরকে নির্বোধ বলতো, মুমিনদেরকে বলতো তারা দুনিয়ার ভাবতাব কিছু বুঝে না। এইভাবে তারা মুমিনদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। তারপরে 4th নম্বর গুণ হলো মুআলাতুল কাফিরিন। মুনাফিকরা খুব কাফের ঘেঁষা হবে, অর্থাৎ যারা বেঈমান, বেনামাজি, যারা কোনোদিন মসজিদে ঠিকমতো আসবে না, তাদের সাথে মিশে কিভাবে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করা যায়, ইসলামের বিপক্ষে কিভাবে কাজ করা যায়, সেই বিষয়গুলো তাদের মাথায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। ও নবী, মুনাফিকদেরকে এই সংবাদ দিয়ে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। কিয়ামতের দিন তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিনা। মুনাফিক কারা? যারা মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে, কাফেরদেরকে বন্ধুরূপে তারা গ্রহণ করে, মুমিনদেরকে বাস দেয়, মুমিনদেরকে কিভাবে কটাক্ষ করা যায় সবসময় তাদের মাথায় থাকে। আর নাস্তিকদের সাথে, কাফেরদের সাথে, বেঈমানদের সাথে যারা ইসলামকে বাস দেয়, ইসলামের বিপক্ষে সবসময় কথা বলে, তার সাথে মিলেমিশে যারা থাকে তাদেরকে মুনাফিকের অন্তর্ভুক্ত বলা হয়েছে। মুনাফিকদের 5 নম্বর গুণ হবে তারা হবে অলস, ইবাদতের ক্ষেত্রে অলস। অন্যান্য কাজ তারা সব কিছু ঠিক মতো করবে, কিন্তু যখন ইবাদতের বিষয় আসবে তখন তাদের মধ্যে অবহেলা দেখা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম
মুনাফিকরা মনে করে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধোঁকা দেওয়ার সমুচিত জবাব দিবেন। তারা যে মনে করছে আল্লাহকে আমরা ধোঁকা দিচ্ছি, মসজিদে না এসে আল্লাহকে আমরা লস করিয়ে দিলাম। মূলত আল্লাহকে আমরা লস করাইনি, বরং আমরা আমাদের নিজেদেরকে লস করালাম। এই সালাত না পড়ার কারণে আখিরাতে আমরা ধরা পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইদা কামু ইলা সালাতি কামু কুসালা। তারা এমনিতে মসজিদে আসতে চায় না, যখন তারা মসজিদে আসে মুখের ভিতর কষ্টের ছাপ, গাম্ভীর্যতার ছাপ। কামু ইলা সালাতি কামু কুসালা, যখন তারা সালাতে দাঁড়ায় অলসতার সাথে সালাতে দাঁড়ায়। ডান কাঁধে সালাত পড়ছে, বাম পায়ে সম্পূর্ণ ভর দিয়ে সালাত পড়ছে। মুখ দিয়ে মুখটাও কষ্ট করে মুখটা যে কোরআন তেলাওয়াত করবে একটু নাড়িয়ে ঠোঁট নাড়িয়ে সেটাও কষ্টকর হয়ে যায়। সালাতে এমনভাবে দাঁড়ায় যে দেখলেই বোঝা যায় তারা মূলত কোনো কারণবশত সালাতে মসজিদে এসেছে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারা সালাত পড়তে আসেনি। আয়াতটি হলো সূরাতুন নিসার 142 নম্বর আয়াত। মুনাফিকদের আরও একটি গুণ হবে, 6 নম্বর গুণ, তারা সন্দিহান থাকবে। কেমন সন্দিহান? অর্থাৎ নাস্তিকদের মতো কিছু ব্যক্তি আছে যারা কিছু কিছু বিষয় মনে করে যে হ্যাঁ ইসলামের এই বিষয়টা সত্যি, আবার কিছু কিছু বিষয়ে তাদের আপত্তি, এটা কেন এটা কেন, তারা সন্দিহান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুনাফিকদের একটা গুণ হবে তারা ইসলামের বহু বিষয় নিয়ে তারা সন্দেহ পোষণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুযাবযাবিনা বাইনা যালিক, তারা ইসলামের যত বিষয় আছে অনেক বিষয়ের মধ্যে তারা সন্দিহান থাকবে। লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, তারা পরিপূর্ণ ইসলামেও প্রবেশ করে না, আবার পরিপূর্ণভাবে কাফেরদের সাথেও মিলে না। তারা একটুখানি ইসলামও মানে যে ইসলাম তো সত্য, অনেক বিষয় মানে, কিন্তু এই বিষয়গুলো আমার মনে হয় ঠিক না ইসলামে। এই যে ইসলামের কোনো বিষয়কে সন্দেহ করা, এইগুলো হলো মুনাফিকের আলামত। তারপরে মুনাফিকদের 7 নম্বর গুণের অন্তর্ভুক্ত হবে মুমিনদের ভিতরে ঝগড়া লাগানো। মুমিনদের ভিতরে কিভাবে ফিতনা সৃষ্টি করে দেওয়া যায়, মুমিনদের মধ্যে কিভাবে সম্পর্ক নষ্ট করা যায়, সেই চিন্তা ফিকির তাদের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 47 নম্বর আয়াতে বলছেন লাউ খারাজু ফীকুম মা যাদুকুম ইল্লা খাবালা ওয়া লা আওদাউ খিলালাকুম ইয়াবগুনাকুমুল ফিতনা। মুমিনরা যদি ঘর থেকে বের হয় তাহলে তারা তোমাদের সবচেয়ে বেশি ক্ষতি করবে। তারা চায় তোমাদের ভিতরে ফিতনা সৃষ্টি করবে, তোমাদের ভাই ও ভাইদের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে তারা দেবে। তারপরে মুনাফিকদের আরও একটি আলামত হলো তারা মিথ্যা কসম খায়। তারা আল্লাহর নামে কসম খাবে, আল্লাহর কসম আমি এটা করি নাই। এইভাবে মুনাফিকদের একটা গুণ হলো তারা আল্লাহর নামে মিথ্যা কসম খেয়ে মিথ্যা কথা বলবে, সত্য কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়ায়াহলিফুনা বিল্লাহি ইন্নাহুম লামিনকুম ওয়া মা হুম মিনকুম ওয়ালাকিন্নাহুম কওমুন ইয়াফরাকুন। তারা আল্লাহর নামে মিথ্যা কসম খেয়ে বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, মুমিনদের সাথে বন্ধুত্ব পোষণ করি, কিন্তু তারা মনে মনে মুসলমানদের বন্ধু নয়, বরং তারা মুসলমানদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে দিতে চায়। মুসলমানদের সাথে মিশে মুসলমানদের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিতে চায়। আর তারা কথায় কথায় আল্লাহর নামের কসম খাবে, কিন্তু কসমগুলো একটাও সত্য না, সবগুলো মিথ্যা কসম খাবে। আমাদের দেশেও কিছু ব্যবসায়ী আছে, ব্যবসায় বেশি লাভ করার জন্য তারা বলে আল্লাহর কসম খেয়ে বলছি এত টাকা, যদি এটা এত টাকায় বিক্রি করি আমার লস হয়ে যাবে। সামান্য কিছু লাভের জন্য, দুনিয়ায় সামান্য লাভের জন্য আল্লাহর নামে মিথ্যা কসম খাওয়া মুনাফিকের আলামত। এই সমস্ত গুণ নিয়ে যারা মৃত্যুবরণ করবে তাদের জায়গা হবে জাহান্নাম। তারপরে মুনাফিকদের আরও একটি আলামত হলো কাউকে যদি দেখে নেক আমল করতে, সেই নেক আমলকে নিয়ে ঠাট্টা মজা শুরু করে দেবে। ধরে নিন কেউ আসলো, তা কারো কোনো ভালো সংবাদ পেয়ে সে 2 রাকাত সালাত পড়লো, আল্লাহকে শুকরিয়া জানাচ্ছে, ওই দেখ দেখ জীবনে মসজিদে আসে না, এখন তার একটা ভালো সংবাদ পেয়েছে, এই জন্য সে আল্লাহকে সেজদা করছে। এই যে লোকটা যে আল্লাহকে শুকরিয়া করলো, আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানালো,
এই জন্য আপনি তাকে ঠাট্টা বিদ্রুপ করলে যে লোকটা ঠিক মতো মসজিদে আসে না, আবার আল্লাহকেও সালাত ও শুকর আদায় করে, আল্লাহকে শুকরিয়া আবার কিভাবে সে জানায়। এই যে নেক আমল করলে নেক আমলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু করে দেয়, এমন ব্যক্তিদেরকেও মুনাফিকের অন্তর্ভুক্ত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাতি ইল্লা জুহদাহুম। মুনাফিকদের একটি গুণ হলো তারা নেককার মুমিনদের ইবাদতের ক্ষেত্রে দোষ ত্রুটি খুঁজে বের করে। তারা যেভাবে হোক কিভাবে একটা খুঁচা মারবেই, না হয় একটা ভুল ত্রুটি ধরবেই। যতই ভালো করে কাজ করুক, যত ভালো করে ইবাদত করুক না কেন, মুনাফিকদের চেষ্টা করবে কিভাবে ওর ভুলগুলো ধরা যায়, কিভাবে ওকে ঠাট্টা বিদ্রুপ করা যায়, ও ভালো কাজ করলো ভালো কাজে কিভাবে ভুল খুঁজে বের করা যায়। এটা হলো মুনাফিকদের একটি আলামতের অন্তর্ভুক্ত। তারপর মুনাফিকদের 10 নম্বর আলামত হলো তারা সৎ পক্ষে কম থাকবে, অসৎ পক্ষে বেশি থাকবে। তারা সৎ কাজে কম থাকবে, অসৎ কাজে তারা অগ্রগামী ভূমিকা পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দি ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিকরা আর মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, তারা হলো বন্ধুসুলভ ব্যক্তিদের মতো। তাদের কাজ হলো ইয়া'মুরুনা বিল মুনকার, তারা কাফেরদের সাথে মিলে, নাস্তিকদের সাথে মিলে অন্যায় কাজের আদেশ করে, পাপ কাজের আদেশ করে এবং সৎ কাজ থেকে তারা বিরত থাকে। সৎ কাজের আমল তারা করবে না, সৎ কাজ করা থেকে নিষেধ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও, যাদের মধ্যে এই গুণ থাকবে, তাদেরকেও মুনাফিকদের অন্তর্ভুক্ত বানিয়ে দিলেন। এবার আসা যাক, মুনাফিকদের অন্যতম একটি গুণ হলো তারা সালাতে আসলে সবসময় বিলম্ব করবে। এটা খুবই সেন্সিটিভ একটি বিষয়। আপনি ঘরে আজান শুনেছেন, আপনি সালাত আদায় করেন, আপনি মসজিদে চলে আসেন। দেরি করা, সালাতে দেরি করে আসা, এটাও মুনাফিকদের আলামতের অন্তর্ভুক্ত। আল্লাহ নবী এইভাবেই বলেছেন, যেমনটি হাদিসে এসেছে, আন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মান সাররাহু আন ইয়ালকাল্লাহু গাদান মুসলিমান। কাউকে যদি এই বিষয়টি আনন্দ দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে তার সাথে হাসজ্জ্বল অবস্থায়, ভালো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করুক, কেউ যদি এইটা চায়, তাহলে ফালইউহাফিজ আলা হাউলাইস সালাওয়াত, তাহলে আল্লাহর নবী বললেন সে যেন এই 5 ওয়াক্ত সালাতের উপর যত্নবান হয়। হাইথু ইউনাদি বিহিন্না, যখনই সালাতের জন্য ডাকা হবে সে যেন সালাতের উপর যত্নশীল হয় এবং নিয়মিত সালাত পড়ে। সেই সাহাবী বলছেন, ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মা'লুমুন নিফাক। সেই সাহাবী বললেন, আমাদের জামানায় আমরা দেখেছি যাদেরকে আমরা মুনাফিক হিসেবে গণ্য করেছিলাম, চিহ্নিত করেছিলাম, শুধুমাত্র তারাই সালাতে দেরি করে আসতো, মুমিনরা এত সহজে দেরি করে আসতো না। তো এটা থেকে বুঝে গেল সালাতে দেরি করা এটাও কিন্তু মুনাফিকদের আলামতের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা যারা সালাত আদায়কারী ব্যক্তি আছি, নামাজি ব্যক্তি আছি, আমাদের উচিত যত দ্রুত সম্ভব মসজিদে চলে আসা। যখনই আজান হয়ে যাবে বিনা প্রয়োজনে বাহিরে অবস্থান না করা, বিনা প্রয়োজনে ঘরে অবস্থান না করা। কিন্তু যদি ওজর আসে, কোন একটা ওজরে আপনি পড়ে গিয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওজরকে মাফ করে দেবেন। হাদিসটি হলো সহিহুল মুসলিমের 654 নম্বর হাদিস। তারপরে 12 নম্বর আলামত হলো আল্লাহর নবী বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আয়াতুল মুনাফিকি সালাস। মুমিনরা মনে রেখো, মুনাফিকদের আলামত হলো 3টি। ইযা হাদাসা কাযাবা, যখন সে কোনো কিছু বলে মিথ্যা বলে, সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটিয়ে সে কথা বলবে। কোনো একটা পদ পাওয়ার জন্য, মান সম্মানকে বাঁচিয়ে রাখার জন্য, নিজেকে কিভাবে ভালো বানানো যায় সেই জন্য মিথ্যা মিশ্রণ করে অন্যদেরকে কিভাবে, অন্য যত সহকারী আছে তাদেরকে কিভাবে ছোট করে নিজে কিভাবে সম্মানের উপর থাকা যায়, এমন ব্যক্তি যারা আছে তাদের এই গুণটাকে বলা হয় মুনাফিকের গুণ।
তারপর আল্লাহ নবী বললেন ওয়াইদা ওয়াদা আখলাফা, তারা যখন কোনো ওয়াদা দিবে সেই ওয়াদার বিপরীত তারা কাজ করবে। উদাহরণস্বরূপ যে কোনো ওয়াদা হতে পারে, আপনি তাকে বললেন ভাই এই কথাটা তোমাকে বললাম, তুমি কাউকে বলো না। আপনি যদি এই কথাটা অন্য কাউকে বলে দিলেন, আপনি খেয়ানত করলেন, আর এই খেয়ানতকে বলা হয় মুনাফিকের আলামত। আপনি কাউকে 1000 টাকা দিলেন, সে বলল ভাই আমি এক সপ্তাহ পর আমি আপনাকে আপনার টাকা বুঝিয়ে দেব। সে 1 সপ্তাহ পার হয়ে যাচ্ছে, তার কাছে গেলে বলে আমি কি মরে গিয়েছি, আমি কি বেঁচে নেই, সময় যখন হবে টাকা যখন আসবে আমি তখন টাকা দিয়ে দেব। এগুলো হলো মুনাফিকের আলামত। অনেক ব্যক্তি এমন আছে দোকানে বাকি খায়, দোকানে বাকি খাওয়ার পর বলে যে মাস শেষে দিয়ে দেব। মাস শেষে যখন দোকানদার টাকা চায় তখন সে দোকানদারকে পাল্টা কথা বলে যে আমি কি মরে গিয়েছি বা এলাকা থেকে পালিয়ে গিয়েছি, যখন সময় হবে আমি টাকা দিয়ে দেব। এই যে ডেট দিয়ে বিভিন্ন সময় ডেট চেঞ্জ করা, এটাও মুনাফিকের আলামত। আল্লাহ নবী এটাই বুঝাতে চাইলেন ওয়াইদা ওয়াদা আখলাফা, কোনো ওয়াদা দিলে ওয়াদার বরখেলাফ সে কাজ করবে, ওয়াদার বিপরীত কাজ করবে। তারপরে আল্লাহ নবী বললেন ওয়াইদা তুমিনা খানা, যদি কোনো আমানত তার কাছে রাখা হয় সে আমানতের খিয়ানত করে। যে কোনো আমানত হতে পারে, কারো কাছে আপনি বললেন ভাই এই যে আপনার কাছে এত হাজার টাকা রাখলাম, অমুক দিন আমাকে দিয়েন। দেখা গেল সে সেই টাকা ব্যয় করে ফেলেছে, টাকা তো দিলই না, বরং উল্টা ঝাড়ি দিচ্ছে বা উল্টা আরো বলছে যে পরে নিও, এখন আমার হাতে নাই, আমি ব্যয় করে ফেলেছি। এই যে আমানতের খেয়ানত, এটাও মুনাফিকের অন্তর্ভুক্ত। হাদিসটি হলো সাহিহুল বুখারীর 33 এবং সাহিহুল মুসলিমের 59 নম্বর হাদিস। তারপরে আল্লাহ নবী আরো বলছেন মুনাফিকদের 2টা বিষয় অনেক কষ্টকর। কি কষ্টকর? আল্লাহ নবী বললেন, যেমনটি হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أثقل الصلاة على المنافقين صلاة العشاء وصلاة الفجر। মুনাফিক যারা হবে তাদের উপর ফজরের সালাত আর এশারের সালাত আদায় করা দুনিয়ার সব কিছু থেকে অনেক কষ্টকর হয়ে যাবে। মুনাফিক যারা, তারা ফজরের সালাত এবং এশারের সালাত তাদের জন্য মসজিদে এসে আদায় করা অনেক কষ্টকর। আল্লাহর নবী বললেন ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউ ওয়ালাউ হাবওয়ান, যদি তারা জানতো এই 2 ওয়াক্তের সালাতে ফজিলত কত, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও তারা মসজিদে এসে সালাত আদায় করত। তাহলে এটাও বুঝতে পারলাম মুনাফিকদের আরেক 2টি আলামত হলো তাদের উপর ফজরের সালাত আদায় করা অনেক কঠিন এবং এশারের সালাত আদায় করা তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। হাদিসটি হলো সাহিহুল বুখারীর 657 এবং সাহিহুল মুসলিমের 651 নম্বর হাদিস। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুণাবলী যাদের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সতর্কবার্তা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ইন্নাল মুনাফিকিনা في الدرك الأسفل من النار ولا تجد لهم نصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের জায়গা হবে। কিয়ামতের ময়দানে ও নবী আপনি তাদেরকে কোনো সাহায্যকারী হিসেবে পাবেন না, তাদের কোনো সাহায্য করার মতো কাউকে পাবেন না। তাদের জায়গা হবে সবচেয়ে নিম্নতম স্থান। এমনকি যারা কাফের, যারা মুশরিক, যারা ইয়াহুদি নাসারা, তাদের চেয়েও নিকৃষ্টতম স্থানে থাকবে এই মুনাফিকরা। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত দোষ ত্রুটি গুণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই সমস্ত দোষ ত্রুটিগুলো থেকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।